নয়নস ম্যাথকে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম। আমরা দেখেছি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, কিন্তু 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কিছুটা জটিল। আসো এই জটিল জিনিসটাকে আমরা সহজ উপস্থাপন করি। প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে, যেমন আমরা যদি একটা সংখ্যা নেই 203, তাহলে 203কে কি 7 দ্বারা ভাগ করা যাবে না যাবে না? আসো আমরা একটু প্র্যাকটিস করি। প্রথমেই আমরা ধাপ 1 দেখছি যে শেষ অঙ্ককে 2 দ্বারা গুণ করতে হবে। এখন 203-এর শেষ অঙ্ককে 3। আসো আমরা 3কে 2 দ্বারা গুণ করি। 3 × 2, 3কে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে 3 × 2 আমার কাছে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে 6। ধাপ নম্বর 2 হচ্ছে প্রাপ্ত গুণফল থেকে বাকি সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে আমাদের একটু দেখো তো, 3 যাওয়ার পরে বাকি সংখ্যা থাকবে হচ্ছে 20। তাহলে 3কে 2 দিয়ে গুণ দেওয়ার পরে আমাদের হচ্ছে 6। তাই 20কে আমরা 6 দিয়ে বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে প্রাপ্ত বিয়োগফলটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তাই 20 থেকে 6 বিয়োগ দিয়ে হচ্ছে 14, এবং আমরা জানি 14 7 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। আসো এখন আমরা আরেকটি অঙ্ক প্র্যাকটিস করি যে আমাদের এটা হয় কিনা। যেমন আমরা আরেকটি সংখ্যা নেই, নাম হচ্ছে 315। তাহলে আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে শেষ অঙ্ককে 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাই এখানে শেষ অঙ্ক করতে 5, 5কে আমরা 2 দ্বারা গুণ দিলাম, 5কে 2 দ্বারা গুণ দিয়ে হচ্ছে 10। তাহলে হচ্ছে প্রাপ্ত গুণফলকে বাকি সংখ্যাটি বিয়োগ দিতে হবে। তাই 5কে যদি আমরা বাদ দিয়ে দেই, বাকি সংখ্যা হচ্ছে 31। তাই 31 থেকে আমরা হচ্ছে 10 বিয়োগ দিব। 31 থেকে আমরা 10 বিয়োগ দেই, তাই আমি পাচ্ছি 21, এবং আমরা সবাই জানি 21কে 7 দ্বারা ভাগ যায়, সুতরাং 315 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। ধন্যবাদ তোমাদের।